শুরুতে খুতবার মধ্যে দুটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ইলা আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তার বান্দাদেরকে ডাক দিয়ে, সকল মানুষদেরকে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইলাম এবং কি জন্য বানাইলাম সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। যে উদ্দেশ্যে বানাইলাম সেই উদ্দেশ্যে সফলতা অর্জন করার জন্য শিক্ষক প্রেরণ করলাম এবং শিক্ষক যেটা দেখে তোমাদেরকে শিক্ষা দেবে সেজন্য গাইডলাইন কোরআন নাযিল করে দিলাম। তবুও কোন জিনিস তোমাকে আমি আল্লাহর পরিচয় থেকে, আমি আল্লাহর দাসত্ব করা থেকে, আমি আল্লাহর গোলামি করা থেকে দূরে সরিয়ে দিল। আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা, কে তোমাকে ধোঁকায় ফেলে দিল? দুনিয়ার কোনো কাজকর্মের ভিতরে তোমাদেরকে ধোঁকায় চড়ায় দিল কে? যে ধোঁকার কারণে তুমি এত দয়াবান, বিরব্বিকাল কারীম, রব্বে কারীম যিনি, দয়াবান রব যিনি, ওই রবের নাফরমানিতে লিপ্ত হয়ে গেলা, ওই রবের হুকুম লঙ্ঘন করা শুরু করে দিলা। এই বুদ্ধি আর কুপরামর্শ তোমাকে কে দিল? এটা আল্লাহ প্রশ্ন করছেন। তার মানে বোঝা গেল কেউ না কেউ অবশ্যই আছে যে আমাদেরকে রবের সঙ্গে সম্পর্ক স্থাপন করা থেকে দূরে সরিয়ে রেখেছে, যাতে করে আমরা রবের কাছে যেতে না পারি, আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দায় পরিণত হতে না পারি। এই জন্য কেউ না কেউ মেহনত করে, চেষ্টা করে আমাদেরকে রব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এখন সেই যে দূরে রব থেকে আমাদের বন্ধুকে, একমাত্র বন্ধু আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে মানুষদের, সমস্ত মানুষের একমাত্র বন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই আল্লাহর বন্ধু, যে বন্ধুর থেকে কখনোই কোনো ক্ষতির আশঙ্কা নাই, ক্ষতির সম্ভাবনা নাই, ওই বন্ধু থেকে কে তোমাকে সরিয়ে দিল? যে নাকি বন্ধু থেকে দূরে সরিয়ে দেয়, বন্ধু থেকে বিচ্ছিন্ন করে, সে কি দুশমন, সে কি শত্রু। তাহলে ওই শত্রুটাকে, যে আমাদেরকে রবের সঙ্গে সম্পর্ক করা থেকে দূরে সরিয়ে রাখে, শত্রুটাকে শয়তান। সকলেই জানে শত্রুটাকে শয়তান। এটা হলো আমাদের একটা সহজ নলেজ, যে আমরা এটা জানি যে রব থেকে যদি দূরে সরায় সে হলো কে? শয়তান। কিন্তু এটা শুধু এই কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বুজুর্গান দিন কোরআন হাদিসের যদি যারা ঘাটাঘাটি করে, এগুলোর নির্যাস যদি দেখা হয়, তাফসীর এবং হাদিস যদি গবেষণা করা হয়, তাহলে শুধু শয়তানই মানুষকে রব থেকে দূরে সরায়, ব্যাপারটা এমন না। শয়তানের সাথে আরো কিছু জিনিস আছে, শয়তানের সাথে সহযোগী আরো কিছু জিনিস আছে যেগুলো মানুষকে রব থেকে দূরে সরিয়ে দেয়। সেগুলো কি? বুজুর্গান দিন সহজে মুখস্থ রাখার জন্য, সহজে মনে রাখার জন্য একটা টিপস শিখিয়ে দিয়েছেন, একটা শব্দ শিখিয়ে দিয়েছেন। যে শব্দটা মুখস্থ হয়ে গেলে ওই শব্দের মাধ্যমে আমাদের শত্রু কারা, মুমিন মুসলমানদের দুশমন কারা, তাদেরকে চিহ্নিত করে মনে রাখা, তাদের আক্রমণ থেকে বাঁচাটা সহজ হবে। শত্রুটা কি? দুশমন। শব্দটা কি? দুশ
দুশ্মন। দুশ্মন লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? বাংলায় লেখেন আর আরবিতে লেখেন, উর্দু ফার্সি যাই লেখেন। দুশ্মন, দাল শিন মিম নুন, দুশ্মন। দাল শিন দুশ, মিম নুন মান, দুশ্মন। আর বাংলায় যদি দেখেন নাকি দর্শক দ, তালিবস্য, তারপরে কি ম, এরপরে দন্ত। এটা মনে রাখা যাবে না? তাইলে মুমিন মুসলমানদের শত্রু কয়জন? 4 জন। শত্রু কয়জন? 4 জন। শুধু শয়তান না, মুমিন মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে সরানোর জন্য যারা মেহনত করে কাজ করে, এমন কয়জন? 4 জন। 4 জন কোথায় আছে? এই দুশ্মন শব্দের মধ্যে আছে। প্রত্যেক শত্রুদের প্রথম অক্ষর দিয়ে এই শব্দটা তৈরি, দুশ্মন। এটা মুখস্থ হয়ে গেলে শত্রুকে চেনা সম্ভব। শত্রুই যদি না চিনি, শত্রুর আক্রমণ থেকে বাঁচা কি সম্ভব? ওটা চিনলেই তো বাঁচা যায় না। শত্রুর এত শক্তি থাকে, তার থেকে বাঁচা কঠিন। আর চিনলাম না শত্রু আমার কে, তার থেকে বাঁচা কি সম্ভব? এই জন্য শত্রু চিনতে হবে, শত্রু চিনতে হবে। তাহলে শত্রু কয়জন? 4 জন। আছে কোথায়? দুশ্মন শব্দের মধ্যে। কোথায় আছে? এটা মুখস্থ করতে হবে। আজকে ক্লাস হচ্ছে, আজকে শুধু ওয়াজ না। মুসলমানদের শত্রু কয়টা? 4টা। কোথায় আছে? কোন শব্দে? দুশ্মন। এবার আসে, প্রথম হলো দাল, আরবিতে যদি লেখেন বা বাংলায় যদি দ। এতে কি? দুনিয়া। দুশ্মন তারা কোন শত্রু উদ্দেশ্য? দুনিয়া। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। 1 নম্বর শত্রু সেটা কি? দুনিয়া। 2 নম্বর শত্রু শিন, শয়তান। 2 নম্বর শত্রুটা কি? শয়তান, শিন। 3 নম্বর শত্রু মিম। মিমতে মাখলুক, গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই তো আল্লাহর মাখলুক। এই সমস্ত মাখলুকের প্রেমে পড়ে, মাখলুকের পিছনে পড়ে, ব্যবসা, চাকরি, সন্তান, স্ত্রী, নারী বা পুরুষ বা গাড়ি বা কোনো পথ, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে এগুলোর পিছনে পড়ে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। এই হলো মাখলুক। 4 নম্বর হলো নুন। দুশ্মনের নুন, তার উদ্দেশ্য হলো মানুষের ভিতরে আত্মা, নফস, দুষ্ট নফসের কুমন্ত্রণায় মানুষ অন্যায় কাজে, গুনাহের কাজে জড়িয়ে যায়। তাহলে শত্রু কয়টা? নাম বলেন। 1 নম্বর দুনিয়া, 2 নম্বর শয়তান, 3 নম্বর মাখলুক, 4 নম্বর নফস। কয়টা শত্রু? 4টা শত্রু। আছে কোথায়? দুশ্মন শব্দের মধ্যে আছে। কোথায় আছে? দুশ্মন শব্দের। এটা মুখস্থ করতে হবে। আমি তো একদিনের বক্তা না, আমি তো প্রতি শুক্রবারই আসি। মাঝে মাঝে পরীক্ষা নেবে যে মুখস্থ আছে কিনা। এটা মুখস্থ না থাকলে বাঁচা সম্ভব, কিন্তু শত্রু চিনতে হবে। আল্লাহু আকবার। এই 4 প্রকার শত্রুকে ভালো করে চিনতে হবে, তাদের কি ধরনের আক্রমণ হয় সেগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এবার আসুন একটা একটা করে সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনি। প্রথম শত্রু হলো দুনিয়া। দুনিয়া যে মানুষের শত্রু, এটা হয়তো বলতেছেন আপনি বানায় বানায় বলতেছেন, এর জন্য এটা কারো কারো বিশ্বাস নাও হতে পারে। এবার কোরআন থেকে 2টি আয়াত হিসাবে দলিল দিব এবং বুজুর্গানে দ্বীনের অভিজ্ঞতার আলোকে একটা প্রবাদ থেকে এটার দলিল পেশ করব। আয়াত দুটা কি? 1 নম্বর আয়াত হলো সূরা কাহাফ, 45 নম্বর আয়াত, 15 পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি আপনার বান্দাদেরকে এই দুনিয়াটা যে কেমন, এটা যে মানুষের শত্রু নাকি বন্ধু, এটা বোঝাবার জন্য উদাহরণ দিয়ে দেন। আপনি মানুষদেরকে উদাহরণ দিয়ে বুঝান। কে বলছেন? কাকে? আল্লাহ নবীকে বলছেন, উদাহরণ দিয়ে বুঝান। মাসালাল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার হায়াতের
দৃষ্টান্ত দেন কিসের মাধ্যমে? কামাইন আনজালনাহু মিনাস সামা, ওই পানির সাথে পানির সঙ্গে মিলিয়ে বোঝান, উদাহরণ দিয়ে বোঝান যে পানি আমি আকাশ থেকে নাযিল করি। এটা কোরআন আয়াতের অনুবাদ, সূরা কাহফ 45 নম্বর আয়াত, 15 পারা, বাড়িতে দেখবেন পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে যে হে নবী, আপনি মানুষদেরকে দুনিয়ার জীবনটাকে পানির সঙ্গে তুলনা করে এটার খারাপ দিকগুলো বোঝান। এবার আসেন, পানি কি আমাদের শত্রু না বন্ধু? পানি আমাদের বন্ধু না? পানির ওপর নাম কি বলা হয়? জীবন। অথচ আল্লাহ বললেন পানির মতো মানুষের দুনিয়ার জীবনটা শত্রু। তার মানে বোঝা গেল এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এটা এক কথায় বলা যাবে না, তাফসীর দেখতে হবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই যে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে পানির সঙ্গে তুলনা করলেন, এটা ব্যাখ্যা দিয়ে বলেছেন। এক নাম্বার ব্যাখ্যা, পানি কখনোই এক জায়গার মধ্যে স্থির থাকে না। পানি কখনোই এক জায়গায় এক স্থানে জমা থাকে না, এক এক সময় এক এক জায়গায় চলে যায়। কোনো সময় নদীতে পানি বেশি, সাগরে কম। কোনো সময় সাগরে পানি বেশি, নদীতে কম। কোনো সময় এক পুকুরে পানি আছে, আরেক পুকুরে পানি নাই। কোনো সময় এক ক্ষেতে পানি আছে, আরেক ক্ষেতে পানি নাই। এক পাহাড়ে বৃষ্টি হয়েছে, আরেক পাহাড়ে বৃষ্টি হয় নাই। বুড়িগঙ্গা নদীর ওপরে নারায়ণগঞ্জে বৃষ্টি হয়েছে, কেরানীগঞ্জে বৃষ্টি হয় নাই। এমন ঘটনা ঘটে না? বোঝা গেল পানি সব জায়গায় সমান থাকে না এবং একই জায়গায় স্থির থাকে না, সেটা নড়চড় করে, কম বেশি, কমে পারে, কমে পারে। বুঝছে কথা? ঠিক তদ্রূপ মানুষের দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার পদ পদবী, দুনিয়ার পোস্ট আর পজিশন, এই সব কিছু কখনোই এক জায়গায় স্থির থাকে না। এটা ওঠানামা করে, নড়াচড়া করে। বুঝছে কথা? মনোযোগ দিয়ে শুনলে কথা বুঝবেন যে পানি যেমন এক জায়গায় স্থির থাকে না, নড়াচড়া করে, এক এক সময় এক এক জায়গায় চলে যায়, ঠিক দুনিয়াটাও এক এক সময় এক একজনের কাছে চলে যায়। একই ব্যক্তি একবারে 14 পুরুষ থেকে যুগে যুগে শত শত বছর যাবত সে ধনাত্মকের উপর থাকে না। পূর্বপুরুষ খুঁজলে দেখা যায় পুরুষের প্রতি পুরুষ আগে অনেক গরিব ছিল, অনেক কষ্ট দিন মানে দিন রাত পার করেছে। অনেকেই দেখা যায় যে তার পূর্বপুরুষ অনেক ধনী ছিল, অনেক জায়গা সম্পত্তির মালিক ছিল, অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু আজকে রাস্তার ফকির। এরকম আছে না নাই? এই জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে আল মালু গাদিন ওয়া রাহিন, আল মালু গাদিন ওয়া রাহিন। এই মাল সকাল সন্ধ্যা আসে যায়, কাজে এই মাল নিয়ে বাহাদুরি করা, সম্পদ নিয়ে বাহাদুরি করা, এটা কখনোই বিবেকবান মানুষের কাজ হতে পারে না। এটা নির্বোধ আর বোকা মানুষের কাজ সম্পদের বাহাদুরি দেখানো, টাকার বাহাদুরি দেখানো, পদের বাহাদুরি দেখানো। কোনো একটা পোস্ট পেয়েছে সে, এই পোস্টের পাওয়ারে তার আশেপাশে ঘেরা যায় না, এত তার দাম বেড়ে গেছে। অথচ 2 দিন আগেও সে পিস ঘুরেছে আপনার কাছে 5 টাকা 10 টাকা চা খেয়েছে। যেই সে পোস্টটা পেয়ে গেল, এখন আপনি তার ধরাশোনার বাইরে, টাকা খুঁজে পাওয়া যায়। কয়দিন? 15 বছর, 17 বছর, এরপর আবার সে দৌড়ের উপরে, নাকি? এর একটা উদাহরণ আমাদের সামনে আছে। এরকম উদাহরণ কি একটা নাকি হাজারো আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দুনিয়াকে পানির সঙ্গে তুলনা করলেন। পানি যেমন কোনো এক জায়গায় স্থির থাকে না, এরকম দুনিয়ার টাকা পয়সা এবং পদ পদবী এগুলো এক ব্যক্তির কাছে স্থির থাকে না, এগুলো নড়াচড়া করে। এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়? স্থানান্তরিত হয়। এটা নিয়ে বাহাদুরি করার কিছু নাই। যতটুকু আপনার ভাগ্যে নির্ধারিত আছে, মৃত্যুর আগে যে কোনো উপায়ে ওই পরিমাণ সম্পদ আপনার আমার কাছে এসে পৌঁছবে, এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই পৌঁছবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন ইন্নান নাফসা লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। ইন্নান নাফসা, নিশ্চয় কোনো মানুষ, লান তামুতা, কখনোই মৃত্যুবরণ করবে না, হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার জীবনে বরাদ্দকৃত রিজিক সে হাসিল না করবে। এটা নবীজির কথা।
আল্লাহ তাআলা যার জন্য যতটুকু সম্পদ, যতটুকু মর্যাদা, যতটুকু পোস্ট আর পজিশন নির্ধারণ করে রেখেছেন, অতটুকু হাসিল করা ছাড়া সে দুনিয়া থেকে চাইলেও মরতে পারবে না, মরা সম্ভব না। চাইলেও দুনিয়া থেকে বিদায় নেওয়া সম্ভব না, আত্মহত্যা করতে চাইলেও সে করতে পারবে না, যে কোনো ফিরে বেঁচে যাবে। কেন? এখনো তার রিজিক বাকি আছে। এখন আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেই আমেরিকার একটা চকলেট খাবে, এরপরে তার মৃত্যু হবে। মানুষের কোন একটা ফাস্টফুড সে খাবে, এরপর তার মৃত্যু আল্লাহ লিখে রাখছেন। ওইটা তার হাতে আসার আগে, তার পেটে যাওয়ার আগে তার মৃত্যু কশিন কালেও হবে না, এটা গ্যারান্টি, বিশ্বাস রাখতে হবে। এই জন্য এই হাদিসের শেষে নবীজি বলেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব ওয়া তাওয়াক্কালু আলাইহি। কাজে যেহেতু তোমার রিজিক নির্ধারিত, যতটুকু তোমার জন্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, অতটুকু মরার আগে তোমার কাছে যে কোনো মূল্যে সে পৌঁছেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। কাজে রিজিক হাসিল করার রাস্তাগুলো তুমি হালালটা গ্রহণ করো, বৈধটা গ্রহণ করো, অবৈধ রাস্তা তুমি গ্রহণ করিও না। ফাত্তাকুল্লাহ, রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তালাব, উত্তম তরিকায় রিজিক তালাশ করো। সুদের কারবারে যেও না, ঘুষের কারবারে যেও না, চুরি ডাকাতির কারবারে যেও না, অবৈধ পন্থায় রিজিক তালাশ করতে যেও না। ওয়াজমিলু ফিত তালাব, উত্তম ভাবে তুমি রিজিক তালাশ করো। ওয়া তাওয়াক্কালু আলাইহি, এবং আল্লাহর উপর ভরসা রেখে তুমি হালাল পন্থায় রিজিক কামানোর জন্য মেহনত করে যাও। অবশ্যই মৃত্যুর আগে তোমার কবরে লেখা থাকে যে মৃত্যুর আগে তোমার 10 তলা বাড়ি হবে। নিশ্চিত জেনে রাখো, নবীজির কথা মিথ্যা না। 10 তলা বাড়ি হওয়ার আগে তোমার মৃত্যু হবে না, হবে না, হবে না, এটাই সত্য। বুঝতে পারছো কথা? কাজে এত হতাশ করার কিছু নাই দুনিয়ায়। আর সাধ্য মতো চেষ্টা করা, গাফেল হয়ে বসে না থাকা যে টাকার বস্তা করে আসবে আমি শুয়ে কাটিয়ে নিই, না, এটা করে ইসলামের শিক্ষা না। ইসলাম এটা বলে নাই তুমি ঘরে বসে থাকো, তোমার ঘরে টাকার বস্তা ঢুকবে। হালাল তরিকে তোমাকে মেহনত করতে বলা হয়েছে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, বিশুদ্ধ হাদিস, তালাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নামাজ পড়া যেমন ফরজ, এই নামাজের উপর আরেকটা অন্যতম ফরজ হলো হালাল পদ্ধতিতে রিজিক তালাশ করা, মেহনত করা। মেহনত করবো, অলসতা করবো, বসে থাকবো আর আল্লাহর পক্ষ থেকে রিজিকের টাকার বস্তা করে ঢুকবে, এটা ইসলাম শেখায়। এটা 1 নম্বর কথা। যে পানি যেমন এক জায়গায় স্থির থাকে না, দুনিয়ার কোনো পাওয়ার, কোনো ক্ষমতা, কোনো কিছু এক জায়গায় স্থির থাকে না, সেটা নড়াচড়া। 2 নম্বর, আল্লাহ তাআলা দুনিয়াকে পানির সঙ্গে তুলনা করলেন কেন? 2 নম্বর হলো পানিতে যে যতটুকু নামবে তার ঠিক ততটুকুই ভিজবে। পানি ছাড়া মানুষের জীবন বাঁচে না। কিন্তু এই পানি যখন মানুষের হাঁটু পর্যন্ত হয়ে যায় ঘরের মধ্যে, এটা তার একটা সমস্যার কারণ হয়ে যায়, ঠিক না ঠিক? এই পানিটাই যখন মানুষের ঘরের মধ্যে গলা পর্যন্ত পানি, এটা মারাত্মক ধরনের বিপদ। এমন পানি ভাসছে ঘরের চাল পর্যন্ত, কানায় কানায় পানি, আর সাঁতারও ছাড়া গতি নাই। ওই পানি কি তার উপকারে নাকি ক্ষতি? ঠিক ততটুকু এই দুনিয়া মানুষের প্রয়োজন। দুনিয়া ছাড়া দুনিয়াতে পৃথিবীতে থাকা যায় না, ঘর বানানো যায় না, বিবিকে মহর দেওয়া যায় না, সন্তানদের পিছনে খরচ করা যায় না, তারপর আল্লাহর করে দান সদকা করা যায় না। টাকা পয়সার প্রয়োজন। তবে কতটুকু? যতটুকু হলে আপনার সহিভাবে জীবন যাপনের জন্য যথেষ্ট, অতটুকু। যদি বেশি হয়ে যায় তাহলে পানি যেমন বেশি হয়ে গেলে ক্ষতি করে, ঠিক ততটুকু দুনিয়া যদি আপনার কাছে বেশি এসে যায় তাহলে আপনাকে কেসুনেতে নিয়ে ঢোকাবে, এর আগে আপনার ক্ষান্ত হবে না। কেসুনেতে গরিব মানুষ যায়, গরিব মানুষ কি ছিল? এরকম মদের আড্ডা বাংলাদেশের বাহিরে বড় বড় যে আড্ডার জোয়ার আসর, মদের আসর, নেশার আসর, নারীর আসর, এই সমস্ত জায়গায় গরিবরা যায়। তারা যায় যাদের টাকা অতিরিক্ত হয়ে গেছে, প্রয়োজন থেকে বেশি হয়ে গেছে, তারা যায়। ওই টাকা দুনিয়া তাদের ক্ষতির কারণ হয়েছে, উপকার হয় নাই। কিসের কারণ হয়েছে? ক্ষতির কারণ হয়েছে। নৌকা চলার জন্য কি জরুরি? পানি জরুরি। পানি ছাড়া নৌকা চলবে? কতটুকু দরকার? পানি নিচে থাকবে। যদি ওই পানিটা নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে ওই পানি নৌকার জন্য উপকারী নাকি ক্ষতি? ক্ষতি। ঠিক তবু পৃথিবীতে চলতে গেলে মানুষের দুনিয়া দরকার আছে, টাকা পয়সা দরকার আছে, এলাকার মান মর্যাদা দরকার আছে, কিন্তু এটা যদি সিনার ভিতরে ঢুকে যায়, নৌকার ভিতরে উঠে যায়, তাহলে এই দুনিয়া তাকে ক্ষতি করে ছাড়বে, তাকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। হাদিসের মধ্যে নবী বলেছেন, মান আসারা দুনিয়া আযাররা আখিরাতাহু
মান আসারা দুনিয়া আসরা আখিরাতাহু, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে ওই ব্যক্তির আখিরাত অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। সে যেই হোক ক্ষতিগ্রস্ত হবে। আল্লামা তাকে উসমানী রাহমাতুল্লাহ বারাকাতুহু উদাহরণ দিয়ে বোঝা, দিক হলো দুইটা, একটা পশ্চিম আর একটা পূর্ব। তুমি মাঝখানে দাঁড়ানো আছো, তুমি যেদিকে হাঁটবা আরেক দিক তোমার থেকে দূরে সরে যাবে, সরবে কি সরবে না? পশ্চিম দিকে গেলে কোনটা দূরে যাবে? পূর্ব দিক। পূর্ব দিকে গেলে কোনটা দূরে যাবে? পশ্চিম দিক। ঠিক তদুর বলে দুনিয়া। তুমি দুনিয়ার আখিরাত, দুনিয়ার ফিকির আখিরাতের ফিকির, দুনিয়ার পিছনে বেশি দৌড়াও, আখিরাত অটোমেটিক পিছনে পড়ে যাবে। আখিরাতের পিছনে বেশি দৌড়াও, দুনিয়া তোমার পিছনে পড়ে যাবে। এর চেয়ে সহজ উদাহরণ আর কি আছে? আল্লাহ আমাদের সহিভাবে বোঝার তৌফিক দান করেন। এই জন্য কতটুকু নামতে হবে? যতটুকু প্রয়োজন। এর থেকে বেশি, যে বেশি নামবে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বেশি টাকার মালিক হবে, বেশি বিপদে পড়বে। সাহাবায়ে কেরাম সহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। আসার পরে মুহাজির এবং আনসার এই সাহাবীদের পরস্পরে ভ্রাতৃত্বর বন্ধন স্থাপন করে দিয়েছেন। একজন আরেকজনের কি ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছেন, দেন নাই? এরপরে বানানোর পরে এক ভাই হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, ওনার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করা হয়েছিল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনুমতিতে পরামর্শ সাপেক্ষে মদিনা থেকে কোথায় গিয়েছিলেন? বাইতুল মাকদিস চলে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্পদ, অনেক সন্তান, অনেক মর্যাদা দান করেছেন। তিনি সেখান থেকে ভাই আবু মুসা আশআরীর কাছে চিঠি লিখেছেন। চিঠি লিখে বলেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এখানে অনেক সম্মান দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন এবং পবিত্র জায়গা বাইতুল মাকদিসে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন। বুঝতে কথা? এগুলো বলে চিঠি পাঠিয়েছেন কার কাছে? মদিনায় থাকা আবু মুসা আশআরীর কাছে। কে? আরেক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। চিঠি পাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিঠির জবাবে বলেছেন, দেখো আমার ভাই, তুমি উত্তম পবিত্র জায়গায় আছো, আল্লাহ তোমাকে উত্তম ভাবে অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক সন্তান দিয়েছেন, অনেক পদমর্যাদা দিয়েছেন। কাজেই এগুলো পেয়ে কারো মর্যাদা কখনোই বাড়ে না। এ মানুষের মর্যাদা তো বাড়বে, মানুষ যখন আল্লাহর সঙ্গে যত সম্পর্ক গভীর হবে এর দ্বারা মানুষের মর্যাদা বাড়বে। দুনিয়ার পবিত্র জায়গায় থাকার দ্বারা মানুষের মর্যাদা কখনোই কি হবে না? বাড়বে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর কাছে সব থেকে বেশি দামি, সব থেকে বেশি মূল্যবান হলো ওই মানুষটা যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সব থেকে বেশি পরিমাণে আছে। এজন্য আবু মুসা আশআরী বললেন, এগুলোর দ্বারা, দামি জায়গায় থাকার দ্বারা, দামি দামি সম্পদ হাসিল করার দ্বারা মানুষের মর্যাদা আল্লাহর কাছে বাড়ে না। মানুষের মর্যাদা বাড়ে হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হওয়ার দ্বারা। যদি দামি জায়গায় থাকার দ্বারা মর্যাদা বাড়ত, তাহলে এক বুজুর্গ বলেছেন যে আবু জাহেলের মা যখন কাবা ঘর তওয়াফ করতেছিল ওই সময় জন্ম হয়েছে। কাবা ঘর আল্লাহর ঘর তওয়াফরত অবস্থায় জন্ম হয়ে পয়দা হয়েছে কে? আবু জাহেল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আবু বকরকে প্রসব করে তখন তার মূর্তির ঘরে মূর্তি পূজা করতেছিল। মূর্তি পূজা করা অবস্থায় তার মায়ের থেকে পেট থেকে পয়দা হয়েছে আবু বকর সিদ্দিক। তাই দামি জায়গায় থাকলেই দামি হওয়া যায়। কাবা ঘরের পাশে তওয়াফরত অবস্থায় জন্ম হলো কে? আবু জাহেল। আর মূর্তি পূজার ঘর থেকে মূর্তি করা অবস্থা, মূর্তির পূজা করা অবস্থায় জন্ম হলো কে? আবু বকর সিদ্দিক। সালমানে ফারসি সেই পারস্য খ্রিস্টান দেশ, সেখান থেকে হিজরত করে দীর্ঘদিন অপেক্ষা করতে করতে মদিনায় ইসলাম গ্রহণ করেছেন। অথচ মদিনায় থেকে বেলাল হাবশী হাবশা থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে কতটা দামি মানুষ হয়েছেন। দুনিয়াতে হাঁটে আসমানের উপরে বেলালের পায়ের কদমের আওয়াজ শোনা যায়।
আর আবু জাহেল, উতবা, সাইবা, হামান এই সমস্ত বড় বড় কাফেরের গোষ্ঠী মক্কায় ছিল, কাবা ঘরের আশেপাশে ছিল, কিন্তু তাদের কপালে ঈমান জুটে নাই। বোঝা গেল দামি জায়গায় থাকার দ্বারা কি হয় না, মানুষের দাম বাড়ে না। দামি ব্যক্তির ঘরে জন্ম নেওয়ার দ্বারা মানুষের দাম বাড়ে না। নূহ নবীর ঘরে জন্ম হয়েছিল কার? কথা কয় না কার? কিনআন হয়েছিল হেদায়েত, আল্লাহকে মেনেছিল। নবীর ঘরে জন্ম হয়েছে, কপালে হেদায়েত জুটে নাই, আল্লাহকে চিনে নাই। নবীর স্ত্রী নবীর ঘরে থেকেছে, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, তার কপালে ঈমান আর ইসলাম জুটে নাই। কিন্তু ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, ফেরাউনের খাদেমা ছিল, ফেরাউনের ঘরের স্ত্রী ছিল আসিয়া। আল্লাহ তার ঈমান দান করেছেন, কত দামি বান্দিতে পরিণত হয়েছে। এরকম দৃষ্টান্ত একটা নাকি হাজারো আছে। বোঝা গেল দামি জায়গায় থাকার দ্বারা, দামি মানুষের ঘরে জন্ম নেওয়ার দ্বারা মানুষের দাম কখনোই বাড়ে না। মানুষের দাম বাড়ে হলো আল্লাহর সঙ্গে যখন মানুষের সম্পর্ক মজবুত হবে, তখন মানুষের দাম বাড়বে। বোঝা আসছে কথা? এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই তার ভাই, ইসলামী ভাই, তাকে লিখে পাঠালেন যে এর দ্বারা দামি হওয়া যায় না। যদি আল্লাহ তোমাকে সম্পদের বদৌলতে তোমাকে ইসলামী ইলম দান করতেন, এটা তোমার জন্য বেশি ভালো ছিল। সন্তানের বদৌলতে, সম্পদের বদৌলতে, সন্তানের বদৌলতে যদি আল্লাহ পাক তোমাকে আরো বেশি পরিমাণে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করার সুযোগ দিতেন, এটা তোমার জন্য বেশি উত্তম লিখে পাঠিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে দুনিয়া যতটুকু প্রয়োজন এতটুকু হলে আলহামদুলিল্লাহ, এবং হালাল ভাবে কামানোর জন্য চেষ্টা করা। অনেক বেশি এটা যদি হয়ে যায়, প্রয়োজনের থেকে অনেক বেশি সম্পদ কারো হাতে চলে আসে, প্রয়োজনের থেকে বেশি মর্যাদা, বেশি পদবি, পোস্ট যদি কারো কাছে চলে আসে, অটোমেটিক লাইন ছোট হয়ে যায়। সে ওই পদ পাওয়ার আগে নামাজ পড়েছে, যেই পদের চেয়ারে বসতে এখন সে নামাজ পড়ে না। পদ পাওয়ার আগে সে পানি খেয়েছে, যেই পদের চেয়ারে এখন সে মদ খায়। বলেন কথা ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম আমজাদি কথা বলেন, অনেক গবেষণা করে কোরআন হাদিস রিসার্চ করে কথাগুলো লিখেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন দুনিয়াকে পানির সঙ্গে তুলনা দেন? বুঝাচ্ছে 2 নম্বর কারণ। 1 নম্বর কারণ বলেছে কি, এক জায়গায় কি থাকে না, স্থির থাকে না। 2 নম্বর বলেছে কি, যতটুকু প্রয়োজন অতটুকু, বেশি হয়ে গেলে কি হবে, বিপদ হবে। 3 নম্বর, যারা আমরা নামাজ পড়ি, কম বেশি এই মাসটা আমরা জানি যে নামাজের আগে কি করা লাগে, ওযু করতে হয়। নামাজের আগে ওযু করতে হয়। ওযু করার জন্য পানিটা কি হওয়া লাগে? বলেন, পানিটা কি হওয়া লাগে? পবিত্র হওয়া লাগে না? পানি পবিত্র হয় কিসের দ্বারা? সমস্ত ফিকহের কিতাবে, মাসলা কিতাবের মধ্যে লেখা আছে, পানির মধ্যে যদি 3টা গুণ থাকে তাহলে ওই পানি পবিত্র ওযু করা যাবে। 3টা গুণ কি? রংবু মজা, রংবু মজা, এদের উর্দুতে শর্টকাটে বলে রংবু মজা, মানে কালার। 2 নম্বর স্বাদ, 3 নম্বর ঘ্রাণ। বুঝাচ্ছে কথা? এই 3টা যদি ঠিক থাকে কোনো পানির মধ্যে, ওই পানি দ্বারা মানুষের ওযু করে নামাজ পড়ে, নামাজ কি হবে? সহি হবে। এই জন্য যে ওযুর ফরজ তো মূলত কয়টা? 4টা। কি কি? সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসাজ করা, 2 পা টাকনু সহ ধৌত। 4টা ফরজ। কিন্তু মুখ ধোয়ার আগে আর আমরা কিছু করি না? কি করি না? এর আগে কি করি? 2 হাত ধুই, কবজা পড়লো 2 হাত ভালো করে ধুই, এরপরে কুলি, এরপরে নাকি, এরপরে কি? মুখ ধোয়া। এই 3টা কেন রাখা হয়েছে? এটা সুন্নাত। আগে হাত ধোয়া, এরপরে কুলি করা, এরপরে নাকে পানি দেওয়া সুন্নাত। কেন? যেন ফরজটা সহিভাবে আদায় হয়। কেন ফরজ আদায়ের জন্য কি জরুরি? পানিটা পবিত্র হওয়া জরুরি। আর পানি পবিত্র হবে কয় গুণের মাধ্যমে? 3 গুণের মাধ্যমে। 1 হলো কালার, 2 নম্বর হলো স্বাদ, 3 নম্বর হলো ঘ্রাণ। পানিটা যখন আপনি হাতে নিবেন, তখন অটোমেটিক পানির কালার চোখের সামনে ভেসে উঠবে। পানিটাকে ভালো নাকি নষ্ট, ডালের পানি নাকি ওযুর পানি, বোঝা যাবে না? এই জন্য পানি হাতে নেওয়া হয়। হাতে নিয়ে হাত মেনে নিয়ে চোখে তাকালে বোঝা যায় পানিটার কি কালার ঠিক আছে। 2 নম্বর কি করতে হয়? পানিটাকে কুলি করতে হয়। কুলি করা ফরজ না সুন্নাত। তারপরে কেন করতে হবে? কুলি করার দ্বারা মুখে বলে দিবে পানির স্বাদ কি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। বুড়িগঙ্গার পানি গরমকালে কেমন হয়ে যায়? মানে শীতকালে, শীতকালে অনেক নষ্ট হয়ে যায় না? সব নষ্ট, একেবারে কালো হয়ে যায়, ঘন। 2 নম্বর কুলি করার দ্বারা পানির স্বাদ বুঝে আসে। 3 নম্বর,
পানিটা যখন নাকে দেওয়া হবে অটোমেটিক নাক বলে দিবে পানিটা কি ঘ্রাণ নাকি দুর্গন্ধ, বলবো কি বলবে না? তাইলে পানি পবিত্র হওয়ার জন্য তিনটা শর্ত, এই তিনটা যাচাই করার জন্য কয়টা জিনিস দেওয়া হয়েছে? ফরজ শুরু হওয়ার আগে তিনটা করা হয়েছে। এই তিনটা যখন করবে সুন্নত আদায় হয়ে গেলে, এখন পানি নিশ্চিত ভালো বোঝা গেল, এবার সে মুখ ধর হাত ধর ফরজ আদায় করে। বোঝা আসছে কথা? ইসলামের প্রত্যেকটা বিষয় অনেক সুন্দর, সুন্নত অনেকটা গুরুত্ব আমরা জানি না, এই জন্য মুশকিল হয়। আমি বলছিলাম এই যে পানি দ্বারা উপকৃত হওয়া যায়, যখন পানির মধ্যে তিনটা জিনিস ঠিকঠাক থাকে, তিনটা জিনিস যখন ঠিকঠাক থাকে তখন এই পানি দ্বারা কি করা যায়? উপকৃত হওয়া যায়। কোনো একটা নষ্ট হয়ে গেলে ওইটার দ্বারা আর উপকৃত হওয়া যাবে না, খাওয়াও যাবে না, অজুও করলে অজু দ্বারা নামাজ হবে না, গোসল করা যাবে না, কাপড় ধোয়া যাবে না, কিছুই করা যাবে না। ঠিক তদ্রূপ মানুষকে আল্লাহ তাআলা যে সম্পদ দেন, মানুষকে যে আল্লাহ তাআলা পদমর্যাদা দেন, মানুষকে আল্লাহ তাআলা যা কিছু শক্তি আর পাওয়ার দেন, সব কিছুর মধ্যে কিছু জিনিস লক্ষণীয়। যদি মানুষ সম্পদের মধ্যে হারাম ঢুকিয়ে দেয়, মানুষের সম্পদ যদি হারাম হয়ে যায়, উল্টা পথে যদি তার পজিশন অর্জন করে, অন্যায় পথে যদি সম্পদ উপার্জন করে, তাহলে এই সম্পদ হারাম হয়ে যাওয়ার কারণে এই সম্পদ নষ্ট, এই সম্পদ দ্বারা যা করবে সবই নষ্ট হবে। বুঝাচ্ছে কথা? এই জন্য পানির সঙ্গে তুলনা। 2 নাম্বার, এই সম্পদের মধ্যে যদি সন্দেহযুক্ত কোনো সম্পদ ঢোকে, যেটা সন্দেহ হালাল না হারাম, তবুও এই সম্পদের গ্রাণ নষ্ট হয়ে যাবে, তখন এই সম্পদ থেকে ভালো গ্রাণ আসবে না। এই সম্পদ আপনি খাবেন, আপনার নামাজে মন বসবে না, ইবাদতে মন বসবে না, হাত তুলে আল্লাহকে ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিবেন না। 3 নাম্বার, যদি সম্পদের হক আদায় করা না হয়, সম্পদের যাকাত দিলেন না, সম্পদ আছে, হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি হজে গেলেন না, গড়িমসি করতে করতে হজ আপনি করাই হলো না, আপনি একেবারে বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, আপনি হজ করলেন না। আপনার উপর যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেন না, সদকা ফিতর ওয়াজিব, সদকা ফিতর আদায় করেন না, আপনার উপর নির্ঘাত কুরবানি ওয়াজিব, কিন্তু আপনি কোনো মতে গড়িমসি করে কুরবানি আদায় করলেন না, তাহলে আপনার সম্পদের সমস্ত স্বাদ গ্রাণ নষ্ট হয়ে যাবে। এগুলো হলো সম্পদের ন্যায্য হক, ন্যায্য অধিকার। এগুলো যদি আদায় না করেন, আপনার সম্পদটা স্বাভাবিক থাকবে না, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। তখন এই সম্পদের দ্বারা ভালো কাজ করলেও এটা সুন্দর হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে পানির সঙ্গে তুলনা করেছেন। পানির মধ্যে যেমন 3টা বৈশিষ্ট্য থাকে, কোনো একটা বৈশিষ্ট্য যদি বাতিল হয়ে যায়, দূর হয়ে যায়, ওই পানি দ্বারা যেন উপকৃত হওয়া যায় না, ঠিক তদ্রূপ সম্পদের মধ্যে 3টা জিনিস লেখা আছে, এই 3টা যদি কেউ আদায় না করে, ওই সম্পদ তাকে উপকার না করে ক্ষতি করবে, ওই সম্পদের দ্বারা তার কোনো দুনিয়া আখিরাতে লাভ হবে না, ওই সম্পদের দ্বারা সে দুনিয়া আখিরাতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। বুঝে আসতেছে কথা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে পানির সঙ্গে তুলনা করেছেন। আর অনেক দৃষ্টান্ত লিখেছেন, মৌলিক 3টা বলা হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে তুলনা করেছেন খেল তামাশার সাথে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, কোরআনের আয়াত। এই দুনিয়াটা হলো খেল তামাশার মতো। বলেন, যারা খেল তামাশা করে, এরা কি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা খেল তামাশা করে? কতক্ষণ? 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, আর বাকি সময় অন্য কাজে লাগে। খেল তামাশা যারা করে, বিশেষ করে যারাই খেলে, বাচ্চারা বড়রা যারাই খেলে, একটা হলো খেলার নেশা, মোবাইলে খেলে, এটা তো রোগে আক্রান্ত, ওটা তো পুরো সীমানার বাইরে আছে, বাতি, ওটা নিয়ে কথা না। স্বাভাবিক শরীর চর্চার জন্য যারা খেলাধুলা করে, খেল তামাশা কি সারাদিন খেলে? অল্প সময় খেলে, আর বাকি সময় তার পার্সোনাল ব্যক্তিগত যে কোনো কাজে সে ব্যয় করে। ঠিক তো ধরুন, এই দুনিয়াটা হলো খেল তামাশা করতে যতক্ষণ, অতটুকু সময় পরিমাণ দুনিয়ার পেছনে ব্যয় করা, বাকি সময়টা আল্লাহ যে জন্য পাঠিয়েছেন, যে জন্য সৃষ্টি করেছেন, ওই উদ্দেশ্যে নিজেকে নিমজ্জিত রাখা, এটা হলো আল্লাহ তাআলা দুনিয়ার সঙ্গে তুলনা দিয়েছেন। এবং মুফাসসিররা কথাও বলেছেন, যারা খেল তামাশা করেও, খেল তামাশা করার পরে যারা জিতে যায় অথবা যারা হেরে যায়, পরবর্তীতে উভয় গ্রুপ কিন্তু আফসোস করে। বলেন করে কি করে না? যখন একটা ছাত্র
বা যুবক বয়সে খেলাধুলার সময় নষ্ট করেছে, পরবর্তী যখন সে চাকরিতে জয়েন করেছে অথবা পজিশনে গিয়েছে অথবা বার্ধক্যে বা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন সে যে দিচ্ছে সেও বলে আরে খেলাধুলা না করে প্রতিদিন 2 ঘন্টা যদি আমার এই কাজে আরো মেহনত করতাম, আমার যোগ্যতা ডিগ্রি আরো বেশি হতো, আমি আরো ভালো বেতনে চাকরি করতে পারতাম। আফসোস করে কি করে না? আর যে হেরে গিয়েছে তো আফসোস করতেই থাকবে, ওটা আফসোসের কোনো কুল কিনারাই নেই। দুনিয়াতে আফসোস না করলেও পরকালে আফসোস করবে যে আমি খেলাধুলা করে প্রতিদিন 1.5-2 ঘন্টা অনর্থক সময় নষ্ট করেছি, কিন্তু ওই টাইমটা আল্লাহর জিকির আজকার করে কাটাতাম, তাহলে আজকে আখিরাত আমার কতই না সুন্দর হতো। আফসোস করতে থাকবে। ঠিক ততটুকু যারা দুনিয়ার পেছনে দৌড়াবে, দুনিয়াকে নিয়ে বেশি ব্যস্ত থাকবে, তারা এই এক সময় আফসোস করবে দুনিয়াতেও পরকালে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সব কিছুকে এই খেলা তামাশার সাথে অন্য আয়াতে পানির সঙ্গে তুলনা করে দিয়েছে। কাজেই এই উদাহরণগুলো বোঝার দ্বারা, শোনার দ্বারা এটা কি বোঝা আসে না যে দুনিয়া আমাদের শত্রু না বন্ধু? অবশ্যই শত্রু। একটু ব্যতিক্রম হলে দুনিয়ার ব্যবহার ওই দুনিয়া আমার শত্রুতে পরিণত হবে। ওই দুনিয়া আমাকে রবের সাথে সম্পর্ক করার থেকে শয়তানের সাথে সম্পর্ক করে দিবে, রব থেকে বিচ্ছিন্ন করে দিবে। বড় বুজুর্গানের, এটা অনেকে হাদিস বলি, এটা হাদিস না, এটা একটা আরবিতে প্রবাদ। বুজুর্গানের যে অভিজ্ঞতার আলোকে বলেছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। পুরা দুনিয়াটার একটা মোটা প্রাণী, মৃত প্রাণীর মতো। যারা এটাকে নিয়ে টানাটানি করে তারা হলো কুকুরের মতো। তারা হলো আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আর এখানে এই বাক্যের মধ্যে বলা হয় দুনিয়াটা হলো মৃত প্রাণী, এটাকে নিয়ে যারা বেশি কামড়াকামড়ি করে তারা হলো কুকুরের মতো। অন্য প্রাণী ছিল না, কুকুরের কথা বললেন কেন? কারণ হলো কুকুর এমন একটা প্রাণী, মানুষ মরা গরু ফেলে রাখলে বিভিন্ন ধরনের প্রাণী এটা খেতে আসে। শিয়াল আসে, কুকুর আসে, চিল শকুন আসে, আসে কি আসে? শিয়াল আসে রাত্রিবেলা, শিয়াল তো মানুষ দেখে ডরা, দিনে আসে না, রাত্রেবেলা লুকা লুকা আসে, আবার সকালের আগে দৌড়। চিল শকুন আসে রাত্রে না দিনে? দিনে। আর কুত্তা এমন একটা প্রাণী, এর রাত আর দিন নাই, 24 ঘন্টা তারা খাইতে হবে, পেটে জায়গা নাই, তবুও টেনে কামড়াবে। এই জন্য কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। শুধু তাই না, অন্যান্য প্রাণী একটা জিনিস খেতে না পারলে আরেকজনকে দিয়ে খায়, ঠিক না ঠিক? কিন্তু কুত্তা এমন একটা প্রাণী, নিজে একা খেতে পারবে না, তার পেটে জায়গা নাই, কিন্তু সে আরেক কুকুরকে ভাগ দিবে না। কাছে আসার আগে 3 হাত দূর থেকে ঘেউ ঘেউ শুরু করে দিবে। কাছে আসতে দিবে না, আমি একাই খাবো, তো সে খেতে পারবে না। ওই গরু তার কুকুরের তুলনায় কমপক্ষে 100 গুণ বেশি ওজন। কুকুর যদি 10 কেজি হয়, ওই গরু কমপক্ষে 1000 কেজি। তবুও ওটা অন্য কুকুরকে আসতে দিলে সে নিজেই ধরে রাখবে। এই জন্যই তুলনা দেওয়া হয়েছে। আর দুনিয়া জিফা, এই মরা জিনিসকে যে কাম দিয়ে টানাটানি করে, সে হলো কে? অন্য কোনো প্রাণী না, কুকুরের মতো। কুকুরের স্বভাব এটা, এবং স্বভাবের মানুষ মনে পৃথিবীতে নাই। কোন এক থেকে ব্যবসার লাইন ঘাট তৈরি হয়েছে, ইচ্ছা করলে 5 জন মিলে সে ব্যবসাটা করতে পারে। সে একা ওই ব্যবসার টাকা সামলাইতে পারবে না। এই পরিমাণ লাভ সেখানে হবে, তার একা চলাচল পরিমাণ টাকা পয়সা দরকার নেই। তবুও সে একাই যে কোনো মূল্যে ওই ব্যবসা সে নিজে একাই ভোগ করবে, কাউকে সেখানে ঢুকতে দিবে না, কাউকে সেখানে যেতে দিবে না। কেন? ওই কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুকুরের স্বভাব এটা। দুনিয়া জিফা ওয়াতালিবুহা কিলাব, একাই সে খাবে, তার পেটে জায়গা নাই, পেট ভরে গেছে, তবুও আরেকজনকে সেখানে আসতে দিবে না, সে ওটা ধরে রাখবে। বুজুর্গানের কথাগুলো এমনি বলেন নাই, অনেক অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেছেন, শিক্ষণীয় কথা। এরকম ভাবে যে কোনো জায়গায় ব্যবসা করে দিচ্ছে আপনাকে টাকা, আপনি ব্যবসা করে 2 জন মিলে তাকে লাভ দেন, মিলেমিশে না। ব্যবসা 10 টাকা লাভ হয়েছে, আপনার আরে এই মাসে কোনো লাভই হয় নাই, মাত্র 3 টাকা লাভ হয়েছে, তোর 1.5 টাকা দিলাম আমি, তোর 2 টাকা দিলাম আমি, 1 টাকা দিলাম, তোর বেশি দিলাম। অথচ লাভ হচ্ছে 10 টাকা, শোনায় 4 টাকা, 3 টাকা। মানে একাই খাবে সে, আর কাউকে দিবে না। কুকুরের স্বভাব। এই জন্যই খুব খেয়াল করা চাই,
মানুষের রব থেকে দূরে সরানোর জন্য প্রধান শত্রু কয়টা? চারটা। প্রধান শত্রু কয়টা? চারটা। আছে কোথায়? দুশ্মন শব্দের মধ্যে। কোথায় আছে? দুশ্মন শব্দের মধ্যে। চার অক্ষরে চারটি শত্রুর কথা বলা হয়েছে। এর মধ্যে থেকে মাত্র একটি আলোচনা শুনলাম। সেটা কি? মানুষের প্রধান শত্রু কোনটা? দুনিয়া। বাকিগুলো সুযোগ হলে সামনে শুনতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে